আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, আর তা হল এমপক্স বা মাঙ্কিপক্স। এটি সম্প্রতি অনেকের মধ্যেই উদ্বেগের কারণ হয়ে উঠেছে, তাই আমরা জানব কিভাবে এটি ছড়ায়, এর লক্ষণগুলো কী এবং কিভাবে আমরা এটি প্রতিরোধ করতে পারি। এমপক্স একটি ভাইরাসজনিত রোগ, যা পূর্বে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। 2022 সালের মাঝামাঝি সময় থেকে এই রোগের নাম পরিবর্তন করে এমপক্স রাখা হয়। এটি একটি সংক্রামক রোগ, যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট। এই ভাইরাসটি মূলত আফ্রিকার কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল, তবে সময়ের সাথে সাথে এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। এমপক্স আমাদের জন্য নতুন হলেও এর প্রভাব যথেষ্ট গুরুতর হতে পারে। এমপক্স কিভাবে ছড়ায়? এমপক্স ভাইরাসটি ছড়ায় মূলত সংক্রামিত প্রাণীর মাধ্যমে, যেমন বানর এবং ছোট স্তন্যপায়ী প্রাণী। তবে সবচেয়ে মারাত্মক বিপদ হল এটি মানুষ থেকে মানুষে ছড়ানোর ক্ষমতা রাখে। সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ, তার ব্যবহৃত জিনিসপত্র, এমনকি তার শ্বাসপ্রশ্বাস থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এমপক্সের লক্ষণ। এমপক্সের প্রধান লক্ষণগুলো হল জ্বর, মাথা ব্যথা, পেশির ব্যথা, লিম্ফ নোড ফুলে যাওয়া, ক্লান্তি এবং চামড়ায় র্যাশ বা ফোস্কা ওঠা। এই ফোস্কাগুলো মুখ, হাত, পা এবং শরীরের অন্যান্য অংশে দেখা দিতে পারে। সাধারণত ফোস্কাগুলো প্রথমে ছোট ছোট ফোস্কা আকারে থাকে, পরে তা পুঁজ ভর্তি হয়ে ফেটে যেতে পারে। এই লক্ষণগুলো সাধারণত সংক্রমণের 5 থেকে 21 দিনের মধ্যে দেখা দেয়। এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এমপক্সের জটিলতা। যদিও এমপক্স সাধারণত স্বল্পমেয়াদী এবং নিজে থেকে সেরে উঠতে পারে, তবে কিছু ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে। বিশেষ করে যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া, সেপসিস এবং চোখ বা মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। যদিও এমপক্স সাধারণত প্রাণঘাতী নয়, তবে গুরুতর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। এমপক্সের চিকিৎসা। বর্তমানে এমপক্সের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে লক্ষণগুলি নিরাময়ের জন্য সহায়ক চিকিৎসা দেওয়া হয়। এ সময় শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি পান খুবই জরুরি। আপনার এমপক্স হলে নিজে থেকেই চিকিৎসা করার চেষ্টা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এমপক্স কিভাবে প্রতিরোধ করা যায়? এমপক্স প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। সংক্রামিত ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখুন। জনসমাগম থেকে দূরে থাকুন এবং সর্বদা মাস্ক ব্যবহার করুন। এছাড়াও নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বন্য প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই রোগ প্রতিরোধে যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এমপক্স সম্পর্কে আজকের আলোচনা আপনাদের অনেকটা পরিষ্কার ধারণা দিয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে। ততদিন আল্লাহ আপনাকে ভালো রাখুন।